আল্টিমেট গোল। ভাই, আপু, এই লেখাটা তোমার জন্য। আশা করি এই লেখাটি তোমার চোখ খুলে দিবে, সবকিছু নতুন করে ভাবতে সহায়তা করবে। লেখাটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ার আন্তরিক অনুরোধ রইল। জাজাকাল্লাহ খাইর। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাকে প্রথমেই একটা কথা বলে রাখি, আমি খুব বিষণ্ণ মন নিয়ে এই লেখাটা লিখতে বসেছি। তবে এই বিষণ্ণতা তথাকথিত গার্লফ্রেন্ড চলে যাওয়া বিষণ্ণতা নয়, বা এই পৃথিবীতে কোনো কিছু হারানোর বিষণ্ণতাও নয়। এই বিষণ্ণতা তোমাকে এই কথাগুলো আগে বলতে না পারার অযোগ্যতার বিষণ্ণতা। আমাদের চারিপাশে যা কিছু হচ্ছে তা সইতে না পারার বিষণ্ণতা। সবাই যখন পরীক্ষার পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, আমি তখন তোমাকে লিখতে বসেছি, কারণ আমার কাছে মনে হয়েছে আমার এই পরীক্ষার চেয়ে তোমাকে এই কথাগুলো বলা বেশি প্রয়োজন, বেশি গুরুত্বপূর্ণ। হয়তো আমার এই কথাগুলো তোমার ভালো নাও লাগতে পারে, তারপরেও লিখলাম শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রারম্ভিক কিছু কথা। কি সুন্দর এই পৃথিবী! চোখ জুড়ানো বিস্তীর্ণ শ্যামল শস্য ক্ষেত, গাছের ঢালে ঢালে রং বেরঙের ফুল ও ফল, তারই মাঝে রং বেরঙের পাখপাখালি ও প্রজাপতির মন বুলানো খেলা। মন জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায় বিরাট খোলা আকাশটার দিকে তাকিয়ে। মেঘের খুলে ভেসে বেড়াচ্ছে স্বাধীন ডানা মেলা পাখিরা। রোদ হাসছে ঝিকমিক। কি সুন্দর, কি সুন্দর এই সৃষ্টি! কি বিরাট বিস্ময়কর এই সৃষ্টি! সৃষ্টির এই সৌন্দর্য উপভোগ করে শেষ করা যায় না। এই সীমা সংখ্যা গুণে শেষ করা যায় না। বিশ্বের প্রতিটি অণু পরমাণু মেনে চলছে আল্লাহর আইন। এই শৃঙ্খলার কোনো ব্যতিক্রম নেই। আর এজন্যই এই বিশ্বজগৎ এত সুন্দর। বিরাট এই বিশ্বজগতে বিরাজ করছে অনাবিল শান্তি, ঐক্য আর শৃঙ্খলা। কে না চায় এত সুন্দর বিশ্বজগতে বেঁচে থাকতে? মানুষ এই দুনিয়ার সুন্দরতম সৃষ্টি, আশরাফুল মাখলুকাতও বলা হয় তাকে। অন্যান্য সৃষ্টি থেকে আলাদা তার মর্যাদা, বিশেষ তার স্থান। মানুষ এই দুনিয়ায় আল্লাহর খলিফা বা প্রতিনিধি। আল্লাহ মানুষকে দিয়েছেন জ্ঞান, বিবেক, দিয়েছেন ভালো মন্দ বোঝার ক্ষমতা। সে যেমন এই জ্ঞানের আলোকে ভালো কাজ করতে পারে, তেমনি রয়েছে খারাপ কাজ করার তার ক্ষমতা ও স্বাধীনতা। কিন্তু কেন আল্লাহ তাআলা মানুষকে এই বিশেষ মর্যাদা দিলেন? কেন দিলেন এমন স্বাধীনতা? এর পিছনে রয়েছে আল্লাহর এক মহান উদ্দেশ্য। তা হলো, বিশ্ব প্রকৃতির অনন্য সৃষ্টি যেমন আল্লাহর নিয়ম মেনে তৈরি করেছে অনাবিল শান্তির জগৎ, তেমনি মানুষ তার স্বাধীনতা থাকা সত্ত্বেও যেন আল্লাহর পথকে বেছে নিতে পারে। খারাপ কাজ করার ক্ষমতা ও স্বাধীনতা থাকা সত্ত্বেও যাতে করে সে নিজের ইচ্ছায় আল্লাহর আইনের গোলামিকে বরণ করে নিতে পারে। আর তারই ফলে তাদের জীবনে নেমে আসবে অনাবিল শান্তি। পৃথিবীতে গড়ে উঠবে এক সুন্দর শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা। আর আখিরাতের অশেষ পুরস্কার তো রয়েই গেছে। এবার আসি মূল কথায়, তোমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। পড়াশোনা করেছি, কিন্তু স্কুল জীবনে বা জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে রচনা লেখিনি বা পড়িনি এমন একজনও খুঁজে পাওয়া যাবে না। আমরা প্রত্যেকেই মুখস্থ কিছু কথা লিখেছি যে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, ডাক্তার হয়ে বিনামূল্য মানুষের চিকিৎসা করে মানুষের সেবা করতে চাই। কেউ বা আবার লিখেছি শিক্ষক হয়ে সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করতে চাই। আবার কেউ বা লিখেছি ইঞ্জিনিয়ার হতে চাই। কিন্তু একবার চিন্তা করে দেখো তো, যে ছেলেটা ডাক্তার হতে চেয়েছিল সে আজ হয়তো পড়ছে ইতিহাস বা বাংলা বা ইংরেজি সাহিত্য নিয়ে।
যে ছেলেটা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল সে হয়তো আজ পড়ছে প্রাণীবিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে বা অন্য যে কোনো বিষয়ে। আর যে ছেলেটা শিক্ষক হতে চেয়েছিল তার হয়তো বা স্কুলের গণ্ডি পেরোনোই হয় নাই। আসলে বাস্তবতা বড়ই নিষ্ঠুর। একজনকে যদি দান করা হয় শতজনকে করে বঞ্চিত। আজ তোমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ভিন্ন। এখন আর ডাক্তার হয়ে মানুষের সেবা করা বা শিক্ষক হয়ে সমাজের শিক্ষায় আলোকিত করা তোমার জীবনের উদ্দেশ্য নয়। তোমার দরকার কারিগরি টাকা পয়সা, অর্থ, বিত্ত, প্রাচুর্য ও প্রভাব প্রতিপত্তি। তোমার দরকার সমাজের বাহবা। সমাজ তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে, তোমাকে দেখে চেয়ারটা ছেড়ে দিবে। সমাজ তোমাকে স্বীকৃতি দিবে তুমি জীবনে সফল। সমাজ বলবে তুমি তোমার বাবা মার মুখ উজ্জ্বল করেছ। এগুলোই হচ্ছে এখন তোমার একমাত্র চাওয়া। আর একমাত্র সুন্দরী রমণীর সাথে প্রেম করা বা বিয়ে করার বাসনা, সেটা তো তোমার মনের ভিতর সবসময়ই কাজ করে। তোমার দরকার বড় বড় সার্টিফিকেট, পিএইচডি ডিগ্রি, যাতে বিয়ের বাজারে তোমার কদর একটু বেশিই থাকে। তুমি স্বীকার না করলেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এগুলোই যে তোমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য, তা তুমি অস্বীকার করতে পারবে না। হয়তো বলবে, এগুলা কে না চায়। হ্যাঁ, আমিও জানি এগুলো প্রায় সবাই চায়। তাই তুমিও চাও, মনে প্রাণে চাও, যে কোনো মূল্যে চাও। আর তুমি তোমার এই চাওয়াগুলোকে পূরণ করার জন্য প্রাণপণ চেষ্টার জন্য সাধনা করে চলছো। যে তুমি তোমার আরামের ঘুমটুকু ভেঙে ফজরের নামাজটুকু পড়তে পারো না, সেই তুমি পরীক্ষার টেনশনে সারা রাত ঘুমাতে পারো না। কখন কিভাবে ভোর হয়ে যায় তুমি বলতেই পারো না। কিন্তু তোমার পড়া শেষ হয় না। আর ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার সময় তো এমনিই হয় না। বই নিয়ে, গ্রুপ স্টাডি নিয়ে বন্ধুদের সাথে এতটাই ব্যস্ত থাকো যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 24 ঘন্টার মধ্যে 30 মিনিট সময় তোমার হয় না। কারণ তুমি জানো যে, এবং তোমার জানানো হয়েছে যে এই পরীক্ষায় তুমি ভালো করতেই হবে। না করতে পারলে তোমার স্বপ্নগুলো পূরণ হবে না। এই পরীক্ষায় ভালো করতে না পারলে তোমার একটা আরাম আয়েশি জীবন, একটা সুন্দর ভারী, একটা সুন্দরী নারী এবং একটা সুন্দর গাড়ি পাওয়া হবে না। আর এগুলা না পেলে তোমার জীবন একেবারেই ব্যর্থ। সমাজ তোমাকে ব্যর্থদের কাতারে ফেলে দিবে। সমাজ তোমার কুৎসা করবে। সমাজ বলবে তুমি শেষ, তুমি কোনো কাজের না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তাই তুমি পাগলের মতো ছুটে চলছ এসবের পেছনে। কিন্তু তুমি একবার ভাবনি তুমি কিসের পেছনে ছুটছ, কিসের জন্য ছুটছ। অবশ্য তো অবশ্য তা ভাবার মতো তোমার সময় কোথায়। খ, মনে করো তুমি পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছ এবং 2 দিন পরে টিচার হয়ে হবে ডিপার্টমেন্টের টিচার হবে। কিন্তু কিছুদিন পরেই তুমি মারা গেলে। এখন বলো, কি হবে তোমার ওইসব ফার্স্ট ক্লাস ফার্স্ট সার্টিফিকেট দিয়ে? কেজির দরে বিক্রি করা ছাড়া আর কোনো কাজেই আসবে না। আর কেজির দরে বিক্রি করলে তো 2 টাকার বেশি হবে না। এখন চিন্তা করো, তোমার সারা জীবনের অর্জন তোমার মৃত্যুর সাথেই 2 টাকা হয়ে গেল বা তার কম। এখন চিন্তা করো, তোমার সারা জীবনের অর্জন তোমার মৃত্যুর সাথেই 2 টাকা হয়ে গেল বা তার চেয়েও কম। খ, মনে করো গুলশানে তোমার একটা বিশাল বাড়ি হলো এবং বাড়িটিতে ওঠার একদিন পরেই তুমি মারা গেলে। কি হবে তোমার ওই বাড়িটার? মনে করো তোমার একটা লাখ টাকার বেতনের একটা চাকরি হলো এবং একটা গাড়ি হলো এবং তুমি ওই গাড়িতে করে প্রথম দিন অফিসে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গেলে। তখন কি হবে? তখন কি হবে তোমার ওই লাখ টাকার চাকরি আর বিলাসবহুল গাড়ির? আচ্ছা, মনে করো খুব সুন্দরী একটি মেয়ের সাথেই তোমার বিয়ে হলো এবং বাসর রাতের পরের দিনেই তুমি মারা গেলে। তখন কি হবে?
তোমার ওই সুন্দর স্ত্রীর ওগুলো কি তোমার সাথে কবরে নিয়ে যাবে নাকি? নিয়ে যাওয়া তো দূরের কথা, তুমি মারা যাওয়ার পর তোমার ওই ভালোবাসার মানুষটি ভয়ে তোমার সাথে এক রাত থাকতেও চাইবে না। তোমার যে স্ত্রী কখনো তোমাকে ছাড়া এক রাত থাকতে পারতো না, তোমার সেই স্ত্রী বলবে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে যেন দাফন করা হয়। এটাই চরম বাস্তবতা এবং এটাই চরম সত্য। একবার ভেবে দেখো, তোমার মৃত্যুর সাথে সাথেই তোমার সব বৈষয়িক অর্জন, প্রভাব, প্রতিপত্তি সবকিছু এক মুহূর্তের মধ্যে শূন্য হয়ে যাবে। তোমার অতি কাছের মানুষগুলো চিরদিনের জন্য তোমার পর হয়ে যাবে। যাদের জন্য তুমি পৃথিবীতে এত কিছু করছো, কেউ তোমার সামান্য উপকারে আসবে না। কেউ তোমাকে বিন্দু পরিমাণ সাহায্যও করতে পারবে না। এমনকি তোমার গর্ভধারিণী মাও পর্যন্ত তোমার জন্য কিছু করতে পারবে না, এক দোয়া করা ছাড়া। আল্লাহ তাআলা বলেন, আর ভয় করো সেই দিনকে, যেদিন কেউ কারো সামান্যতম উপকারে আসবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গৃহীত হবে না এবং বিনিময় নিয়েও সেদিন কাউকে ছেড়ে দেওয়া হবে না। সূরা আল বাকারা আয়াত ৪৮। তাহলে এখন ভাবো, কি নিয়ে যাবে তোমার সাথে, যেটা তোমাকে সেদিন সাহায্য করবে, যেদিন কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। শুধুমাত্র একটা জিনিসই তোমাকে সাহায্য করতে পারবে, সেটা হচ্ছে তোমার আমল, অর্থাৎ তোমার কৃতকর্ম। আর সেটাকে তো গুরুত্ব না দিয়েই তো তুমি এসবের পিছনে পাগলের মতো ছুটে চলছো। তাহলে তখন তোমার কি অবস্থা হবে একবার ভাবো। অবশ্য তোমার ভাবতে হবে না, কারণ সেটা আল্লাহ তাআলাই তোমাকে সতর্ক করার জন্য পবিত্র কোরআনে বারবার বলে দিয়েছেন। কিন্তু তুমি এতটাই দুর্ভাগা যে সেই সতর্ক বাণীগুলো তোমার কানে পৌঁছায় না, বা নিজে জানারও প্রয়োজনবোধটুকু করো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবে, হায়, আমার আমলনামা যদি আমাকে আদৌ দেয়াই না হতো এবং আমার হিসেব যদি আমি আদৌ না জানতাম, তাহলে কতই না ভালো হতো। হায়, আমার মৃত্যুই যদি আমার শেষ হতো, আজ আমার অর্থ সম্পদও কোনো কাজেই আসলো না, আমার সকল ক্ষমতা ও প্রতিপত্তি বরবাদ হয়ে গেল। সূরা আল হাক 25-29। এখন ভাবো, কি হওয়া উচিত তোমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। আবারও ভাবো, এই দুনিয়ার প্রতিপত্তি নাকি আখিরাতের মুক্তি। 2, আচ্ছা বলো তো, কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে? তুমি তো এই পৃথিবীর সামান্য কিছু বৈষয়িক সুখের জন্য হাজার হাজার পৃষ্ঠা পড়ে চিন্তা করতে পারো, লিখতে পারো, বলতে পারো, কিন্তু কখনো কি একবার ভেবে দেখেছো যে কেন তোমাকে তোমার প্রভু সৃষ্টি করেছেন? শুধুমাত্র কি এই জন্য যে তুমি জন্ম নিয়ে ছোট থেকে বড় হবে, পড়াশোনা করবে, তারপর একটা ভালো চাকরি করবে, তারপর বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে, তারপর বৃদ্ধ হবে এবং তারপর একদিন এই পৃথিবী থেকে বিদায় নেবে, অনেকটা পশু পাখির মতোই? তাহলে তুমি যে আশরাফুল মাখলুকাত, এই কথার সত্যতা থাকলো কোথায়? আচ্ছা, একবার গভীরভাবে চিন্তা করো তো, যিনি এই বিশ্বজগতের স্রষ্টা, অসীম জ্ঞানী, যার সৃষ্টিতে কোনো ভুল বা ত্রুটি নেই, সেই তিনি কিভাবে তোমাকে এত বুদ্ধি, বিবেক, প্রজ্ঞা দিয়ে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করে কোনো কারণ বা উদ্দেশ্য ছাড়াই এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন? তুমি হয়তো জানো না বা জানবার প্রয়োজনীয়তাটুকু বোধ করো না কেন আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, কিন্তু সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য সৃষ্টি করিনি। সূরা আত-জারিয়াত 56 নম্বর আয়াত। উপরের আয়াতটা বারবার পড়ো এবং দেখো তো বুঝতে কোনো অসুবিধা হয় কিনা। কি কারণে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমি জানি।
আমি জানি একটা ছোট্ট শিশুরও বুঝতে অসুবিধা হওয়ার কথা না। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে এত বুদ্ধি, বিবেক, প্রজ্ঞা দিয়ে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার অর্থাৎ আল্লাহর ইবাদতের জন্য। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, আমি কি তাহলে এই পৃথিবীর কিছুই পাবো না, বা কিছুই ভোগ করতে পারবো না, বা অন্য কিছুই করতে পারবো না? অবশ্যই পারবে, সব কিছুই করতে পারবে, তবে সেটা আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে হতে হবে। আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে তুমি যা করবে, বা আল্লাহ ও তার রাসূলের নিষেধে যা পরিত্যাগ করবে, তার সবটাই ইবাদত। যদি তুমি আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মতো রাস্তা দিয়ে হাঁটো এবং আল্লাহ ও তার রাসূলের আদেশ মতো রাস্তা দিয়ে হাঁটার সময় নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকো, তাহলে রাস্তা দিয়ে হাঁটাটাও তোমার জন্য ইবাদত বলে গণ্য হবে। যেমনিভাবে আল্লাহ ও তার রাসূলের দেখানো পদ্ধতিতে নামাজ পড়া, রোজা রাখা, যাকাত আদায় করা, হজ করা ইবাদত হিসেবে গণ্য হয়। তুমি যদি সৎ পথে তোমার পরিবারের জন্য জীবিকা নির্বাহ করো, তাহলে সেটাও তোমার জন্য ইবাদত হিসেবে গণ্য বা কবুল হবে। এমনকি তুমি তোমার স্ত্রী বা স্বামীর সাথে যে সময়টুকু কাটাবে, সেটাও ইবাদত বলে গণ্য হবে, যদি সেটা আল্লাহ ও তার রাসূলের দেখানো পথ অনুসারী হয়। এমনকি তোমার ঘুমটাও ইবাদত হবে, যদি সেটা আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পন্থায় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত নামাজ আদায় করলো। অর্থাৎ অর্থাৎ মাঝখানে তার ঘুমটাও নামাজের মতো ইবাদত হিসেবেই গণ্য হবে। সহিহ মুসলিম। ৩. কেন তুমি আশরাফুল মাখলুকাত? তুমি ইসলাম সম্পর্কে খুব ভালো না জানলেও অন্তত এইটুকু তো জানো যে মহান আল্লাহ তাআলা তোমাকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু কখনই কি একবার ভেবে দেখেছ কেন তুমি সৃষ্টির সেরা? নাকি তুমি এমনি তুমি সৃষ্টির সেরা? এটা বলা কি চরম নির্বুদ্ধিতা না? বলো, তুমি নিজেও কি অন্য কাউকে শুধু শুধু সেরা বলে বলে মেনে নিবে? তুমি জানো যে তোমার বাবা তোমার পরিবারের শ্রেষ্ঠ, কারণ তোমার বাবা তোমার পরিবারের সকল দায়িত্ব বহন করেন। তেমনিভাবে তোমাকে কিছু দায়িত্ব দিয়ে সৃষ্টি করা হয়েছে, যেটা অন্য কোনো প্রাণীকে দেয়া হয় নাই। আর সেজন্যই তুমি আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা হলে উত্তম জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ সাধনের জন্য। তোমাদের কাজ হলো তোমরা মানুষকে সত্যের পথে চলার আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। সূরা আল ইমরান 110 নম্বর আয়াত। দেখো, আল্লাহ কত স্পষ্টভাবে বলে দিয়েছেন কেন তোমাকে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন। এখন বলো, এই দায়িত্ব পালন না করলে কি তুমি আর শ্রেষ্ঠ থাকবে বা থাকতে পারবে না? তাহলে কি হবে তোমার অবস্থান? সেটাও কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে, অতঃপর তাকে নামিয়ে দিয়েছি নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর অবস্থানে। সূরা আত-তিন 4 থেকে 5 নম্বর আয়াত। অর্থাৎ তুমি যদি তোমার এই দায়িত্ব মানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ পালন না করো বা পালনের অবহেলা করো, তাহলে তোমাকে এক নিকৃষ্ট স্তরে নামিয়ে দেওয়া হবে, অর্থাৎ পশু পাখিরও নিচের স্তরে। এখন একটু চিন্তা করো তো, তোমাকে যে দায়িত্ব দিয়ে সৃষ্টি করা হয়েছে সেটা সম্পর্কে কতটুকুই বা জানো, কতটুকুই বা পালন করছো? যদি না করে থাকো, তাহলে তোমার অবস্থানটা কি পশুর চেয়েও নিচে নেমে গেল না? 4. আচ্ছা বলো তো, কেন আমরা বেঁচে আছি? আচ্ছা ভাইয়া বা আপু, কখনো কি একবার চিন্তা করেছো কেন আমরা বেঁচে আছি? কিসের জন্য বেঁচে আছি? খাবার খাবো, সেক্স করব, আমোদ ফুর্তি করব, শুধু কি এই জন্যই বেঁচে আছি?
যদি শুধুমাত্র খাওয়া দাওয়া, সেক্স, আমোদ ফুর্তি বেঁচে থাকার জন্য উদ্দেশ্য হয়, তাহলে তো আমাদের আর পশু পাখির মধ্যে কোনো পার্থক্যই থাকলো না। বরং তখন পশু পাখির জীবনটা আমাদের চেয়েও অনেক সুন্দর হবে, কারণ ওদের খাওয়া দাওয়া, সেক্সের জন্য অতটা পরিশ্রম করতে হয় না যতটা করতে হয় মানুষের। যদি বলো খাওয়া দাওয়া, সেক্স, আমোদ ফুর্তি বেঁচে থাকার উদ্দেশ্য না, তাহলে কেন আমরা বেঁচে আছি সেই কারণটা অবশ্যই তোমাকে বের করতে হবে। আর এজন্যই তোমাকে ফিরে যেতে হবে আল কোরআনের ছায়াতলে। না হলে হাজার হাজার পৃষ্ঠা পড়েও অন্ধকারে হাত দিয়ে মরবে, কিন্তু বেঁচে থাকার সঠিক উদ্দেশ্যটাই আবিষ্কার করতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এই সেই রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত স্বরূপ, যা এমন স্পষ্ট উপদেশ পরিপূর্ণ যে তা সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্য পরিষ্কারভাবে তুলে ধরে। সূরা আল বাকারা আয়াত 185। 5, এই দুনিয়ার সাফল্যই কি প্রকৃত সাফল্য? আচ্ছা, এই দুনিয়ার সাফল্যই কি প্রকৃত সাফল্য? এই দুনিয়াতে অঢেল টাকা পয়সা, গাড়ি ভারী প্রভাব প্রতিপত্তি এবং সুন্দরী রমণী পাওয়াটাই কি এই প্রকৃত সাফল্যের মূল নিদর্শন? দেখা যাক এই দুনিয়ার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার তথাকথিত সাফল্য নিয়ে কি বলেন। তারা তাদের এই দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করেছে তার উপমা হচ্ছে এমন বাতাস যার মধ্যে আছে তুষারকণা। যারা নিজেদের উপর জুলুম করেছে তাদের শস্যক্ষেতের ওপর দিয়ে এই বাতাস প্রবাহিত হয় এবং তাকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং প্রকৃতপক্ষে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। পার্থিব জীবন ছলনাময় সম্পদ ছাড়া কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত 117। পার্থিব জীবন ছলনাময় সম্পদ ছাড়া কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত 185। পার্থিব জীবন ক্রিয়া কৌতুক ব্যতীত কিছু নয়। যারা সংযত হয় তাদের জন্য পরকালের আবাসই শ্রেষ্ঠতর। তোমরা কি তা বুঝো না? সূরা আল আনআম আয়াত 32। এই পার্থিব জীবন তো ক্রিয়া কৌতুক ব্যতীত কিছুই নয়। পরলৌকিক জীবনই তো প্রকৃত জীবন। সূরা আল আনকাবুত আয়াত 64। এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু এবং পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস। সূরা আল মুমিন আয়াত 39। তোমরা জেনে রেখো, পার্থিব জীবন তো ক্রিয়া কৌতুক, জাঁকজমক, পারস্পরিক গর্ববোধ ও ধন-জনে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয়। সূরা আল হাদীদ আয়াত 20। উপরের আয়াতগুলো বারবার পড়ো আর চিন্তা করো, কিসের পেছনে পাগলের মতো ছুটছ? আখিরাতের সাফল্যই প্রকৃত সাফল্য। এই দুনিয়ার সাফল্য যে প্রকৃত সাফল্য নয়, এই কথাটি বুঝতে বা উপলব্ধি করতে কোনো বিবেকবান মানুষেরই অসুবিধা হওয়ার কথা না। কেননা এই দুনিয়ার সাফল্য নশ্বর, অস্থায়ী। এই দুনিয়ার সাফল্য আজ আছে তো কাল নেই, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। প্রকৃতপক্ষে আখিরাতের সাফল্যই যে প্রকৃত সাফল্য, যে কেউ সামান্য একটু চিন্তা করলেই বুঝতে পারবে। কেননা আখিরাতের সাফল্য অবিনশ্বর, চিরন্তর, তা কখনো হারিয়ে যাবার নয় বা ধ্বংস হবার নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অবশেষে প্রত্যেক ব্যক্তিকেই মরতে হবে এবং তোমরা সবাই কিয়ামতের দিন নিজেদের পূর্ণ প্রতিদান লাভ করবে। একমাত্র সেই ব্যক্তি সফলকাম হবে যে সেখানে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আর এই দুনিয়াটা তো নিছক একটা বাহ্যিক প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত 185। সে সময় যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবে, নাও, তোমরা আমার আমলনামা পড়ে দেখো। আমি জানতাম আমাকে হিসেবের সম্মুখীন হতে হবে,
তাই সে মনের মতো আরাম আয়েশের মধ্যে থাকবে সুউচ্চ মর্যাদার জান্নাতে, যার ফলের গুচ্ছসমূহ নাগালের সীমায় অবনমিত হয়ে থাকবে। এসব লোকদেরকে বলা হবে, অতীত দিনগুলোতে তোমরা যা করে এসেছো তার বিনিময়ে তোমরা তৃপ্তির সাথে খাও এবং পান করো। সূরা আল হাক্কা 19-24। 7। এবার তোমাকে কিছু অপ্রিয় সত্য কথা বলি। হয়তো তোমার কাছে কথাগুলো কটু মনে হতে পারে, তাতে কি? আমি যদি তোমাকে এত ভালোবাসতে পারি, তোমার জন্য লিখতে পারি, তাহলে কি তোমার বৃহত্তর কল্যাণের জন্য তোমাকে কয়েকটা কটু কথা বলার অধিকার রাখি না? বলো। আর একটা প্রবাদিত আছে যে, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। খ। একটু চিন্তা করে দেখো তো, তোমাকে অনার্স পাশ করতে হলে ছোটবেলা থেকে অনার্স পর্যন্ত কমপক্ষে 135টি বই পড়তে হয়। প্রতি বিষয়ের জন্য কমপক্ষে একটি করে বই ধরে, কিন্তু অনেক সময় আমাদের একটা বিষয়ের জন্য 3টা থেকে 4টা পর্যন্ত বই পড়তে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এই কমপক্ষে 135, তার মধ্যেও তোমার জীবনের জন্য সবচেয়ে আবশ্যকীয় একটা বই আল কোরআন থাকে না। তোমার এই পৃথিবীতে একটা চাকরির জন্য শত শত আজে বাজে বই পড়ার সময় হয়, কিন্তু আল কোরআন পড়ার সময় হয় না। তারপরেও তুমি নিজেকে মুসলমান বলে পরিচয় দাও, আল্লাহর কাছে মুক্তির আশা করো। আমার মনে হয় আমাদের নিজেদের একটু লজ্জিত হওয়া উচিত। খ। একবার চিন্তা করো তো, সাময়িক কিছু বিনোদনের জন্য তুমি হাজার হাজার টাকা খরচ করে হুমায়ুন আহমেদের বই, জাফর ইকবালের বই, বিভিন্ন মুভি ডিস্ক এবং আরও কত কি কিনতে পারো, কিন্তু মাত্র 1000-1200 টাকা খরচ করে ইসলাম বোঝার জন্য একটা কোরআনের তাফসির বা কয়েকটা ইসলামিক বই কিনতে পারো না। তা পারবে কেন? তুমি তো আধুনিক ছেলে বা মেয়ে। তোমাকে কি কোরআনের তাফসির আর ইসলামিক বই পড়ার সময় আছে? তোমার সময় আছে এক রাতে 2-3টা মুভি দেখে শেষ করার। তোমার সময় আছে টিএসসিতে বন্ধু বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা দেওয়ার। তোমার সময় আছে গার্লফ্রেন্ড নিয়ে পার্কে বসে নিভৃতে আড্ডা দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার। তোমার সময় আছে গার্লফ্রেন্ডের সাথে সারা রাত জেগে ফোনালাপ করার। তোমার কি ইসলাম নিয়ে, কোরআন হাদিস নিয়ে আলোচনা করার সময় আছে? তা থাকবে কেন? তোমার সময়গুলো হচ্ছে এত্তা টাইগার, ডার্টি পিকচার আর বলিউডের কোনো মুভিটা কত হিট হয়েছে তা নিয়ে বন্ধুদের সাথে আলোচনায় হারিয়ে যাওয়ার। কোন মুভি প্রথম দিনেই কত মিলিয়ন ডলার আয় করেছে তা একবারে তোমার নখ দর্পণে। স্প্যানিশ লিগে, ইংলিশ প্রিমিয়ার লিগে কে কয়টা গোল করেছে সব তোমার মুখস্থ। আগামী বছর কে ব্যালন ডি জিতবে তাও বলে দিতে পারবে। পৃথিবীর সব বিষয়ের জ্ঞান তুমি রাখো, তুমি সবই বলে দিতে পারবে। বলতে পারবে না শুধু পবিত্র কোরআনের কয়টা সূরা আছে, সিহাসিত্তাহ মানে কি। সত্যি তোমার জন্য আমার করুণা হয়, তোমার জন্য আমার লজ্জা হয়, তোমার জন্য আমি বিব্রত। তারপরেও তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, অনেক অনেক পছন্দ করি। আর তাই তোমাকে এই কথাগুলো বললাম, যেন তোমার চেতনা ফিরে আসে, যেন তোমার ভিতরে ঘুমিয়ে থাকা সত্যিকারের মানুষটা জেগে ওঠে। ঘ। হুমায়ুন আহমেদের মৃত্যুতে সস্তা প্রেমের সিনেমা দেখে, সস্তা প্রেমের উপন্যাস পড়ে তোমার চোখে জল এসে যায়, কিন্তু নিজের শত শত ভুল আর পাপের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে এক ফোঁটা চোখের জল ফেলার সময় তোমার হয় না। আর দাঁড়ালেও সে সময় চোখের সমস্ত জল যেন কর্পূরের মতো বাষ্প হয়ে উড়ে যায়। এভাবে আর কতদিন বলো? এখনো কি তোমার চেতনা হবে না? নাকি আল কোরআনের এই আয়াতের মতো হবে তোমার অবস্থা? দুনিয়ায় বেশি বেশি এবং একে অপরের থেকে বেশি পাওয়ার মোহ তোমাকে গাফুলতির মধ্যে ফেলে দিয়েছে। এমনকি তোমরা এই চিন্তায় আচ্ছন্ন হয়ে কবর পর্যন্ত পৌঁছে যাও। সূরা তাকাসুর আয়াত 1-2। বলো, আর কবে তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করবে? শেষ বয়সে?
কিন্তু তুমি যে আর এক মুহূর্ত পরে এই পৃথিবীতে বেঁচে থাকবে, এই নিশ্চয়তা তোমাকে কে দিল? 8, শুরু হোক নতুন জীবন, নতুন অধ্যায়। অতীতের ভুল ভ্রান্তির জন্য পরম করুণাময় আল্লাহর কাছে তওবা করো। তওবা করে ক্ষমা চেয়ে আজ থেকে শুরু হোক নতুন জীবন, শুরু হোক নতুন করে চলার পথ, যে পথ শুধুই আলোয় ভরা, যে পথ শুধুই সাফল্যর, যে পথে ব্যর্থতার কোনো হিসেব নেই। আল কুরআনই হবে যে পথের একমাত্র আলোকবর্তিকা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো, তাহলে তোমরা কল্যাণ লাভ করতে পারবে। সূরা আন নূর আয়াত 31। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো। সূরা তাহরিম আয়াত 8। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যার খাবার ও পানীয় সামগ্রী নিয়ে সাওয়ারির উটনী হঠাৎ গভীর মরুভূমিতে হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর হতাশ হয়ে লোকটি একটি গাছের ছায়ায় শুয়ে পড়ল। এরূপ অবস্থায় হঠাৎ সে উটনীকে নিজের কাছে দাঁড়ানো দেখতে পেল। সে উটের লাগাম ধরে আনন্দে উৎফুল্ল হয়ে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার প্রভু। সে সে অতিশয় আনন্দেই এই ভুল করে বসল। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি একদিনে 70 বারের চেয়েও বেশি তওবা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। সহিহ আল বুখারী। 9, শেষ কথা। এই সুন্দর পৃথিবীতে কে একটু সুন্দরভাবে বাঁচতে না চায়? আমরা সবাই চাই কারো কাছে হাত না পেতে একটু স্বাবলম্বী হয়ে বাঁচতে। আমরা সবাই চাই পৃথিবীতে আমাদের ধন সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, মান সম্মান থাকুক। তবে মনে রাখতে হবে তা যেন আখিরাতের সাফল্যের চেয়ে অগ্রাধিকার দিয়ে আখিরাতকে বিনষ্ট করে নয়। আর প্রাণপণ চেষ্টা করলেই কি অঢেল ধন সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, মান সম্মান অর্জন করা যায়? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, বলো, হে আল্লাহ, তুমি বিশ্বজাহানের মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতায় দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, যাকে ইচ্ছা মর্যাদা দাও এবং ইজ্জত দান করো এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত অপমানিত করো। সমস্ত কল্যাণ তোমার হাতেই নিহিত, সমস্ত কল্যাণ তোমার হাতেই নিহিত। নিঃসন্দেহে তুমি সবকিছুর উপর শক্তিশালী ও ক্ষমতাবান। সূরা আল ইমরান আয়াত 26।